উত্তেজনা যেন থামছেই না মাহবুবুর রহমান মোল্লা কলেজে। এবং এখানে ভেতরে যারা আটকা পড়েছেন কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা, তাদের কিন্তু একটি অংশ ভেতরে আটকা পড়েছেন, তাদের কিন্তু পিটিয়ে বের করছেন মাহবুবুর রহমান কলেজ শিক্ষার্থীরা এবং এলাকাবাসীরা। ইতিমধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটতে চলেছে। অপর প্রান্তে অবস্থান করছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা, আর এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। একেবারে উত্তপ্ত অবস্থা। এখন ভেতরে যারা আটকা পড়েছে তাদের কয়জনকে বের করা হয়েছে সেটা এটা বলতে পারবো না। অনেকগুলো, আমি ৩-৪ জন দেখছি বাইরে করতে। হ্যাঁ, অনেক মার দেওয়া হয়েছে। দর্শক, আমরা যুক্ত রয়েছি। ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা কিন্তু এখনো ঘটছে এবং যে কোনো সময়ে কিন্তু যে কোনো পরিস্থিতির সূচনা কিন্তু ঘটতে পারে। একেবারে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। ইতিমধ্যেই কিন্তু কয়েকজনের যে আহত দেহ সেগুলো কিন্তু বের করা হয়েছে এখান থেকে। ইতিমধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে। মাহবুবুর রহমান কলেজ শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্য লক্ষ্য করে। ইতিমধ্যে কিন্তু হামলা চালানোর পর যখন মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে, তখন কিন্তু পিছিয়ে যায় সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা। এর মধ্যে কিন্তু আটকা পড়াদের একটি অংশ কিন্তু ভেতরে আটকে যায় এবং তাদেরকে কিন্তু একেবারে যাকে যেভাবে পেয়েছে পিটিয়ে কিন্তু বের করেছে মাহবুবুর রহমান কলেজ শিক্ষার্থীরা। এবং এখানে কিন্তু কয়েকজনের আহত দেহ কিন্তু বের করে নিয়ে যাওয়া হয়েছে। এখানে কাদেরকে উদ্দেশ্য করে আসলে রাখছেন সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। ভেতরে এখনো পর্যন্ত ভেতরে আটকা পড়াদের একটি অংশ কিন্তু দেখা যাচ্ছে। ভেতরে অনেকেই আটকা রয়েছেন এখনো পর্যন্ত। পুরো কলেজটি কিন্তু ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন, তবে পুলিশকে কিন্তু দূরে অবস্থান করতে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো বাহিনীর কাউকে কিন্তু দেখা যায়নি এই জায়গাটিতে। ওই অপর প্রান্তে কিন্তু এগিয়ে আসতে শুরু করেছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটতে পারে। ওইদিকে কিন্তু সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন, এই পাশে কিন্তু অবস্থান করছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা। তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। পুরোপুরি কিন্তু এগিয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছেন। ওইদিকে কিন্তু কবি নজরুল এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদেরকে কিন্তু দেখা যাচ্ছে। ফ্লাইওভারের উপরে যারা অবস্থান করছে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। এলাকাবাসী সহ কিন্তু নেমে এসেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে। যুক্ত রয়েছে মেট্রো টিভিতে, দেখানোর চেষ্টা করছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে গতকালের যে ঘটনা, সোহরাওয়ার্দী কলেজের ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজে এসে আক্রমণ চালায় কবি নজরুল এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। ইতিমধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ঘটনা কিন্তু আবারও এগিয়ে আসতে শুরু করেছে শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজ। এদিকে কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসতে শুরু করেছেন। তারাও কিন্তু এগিয়ে যাচ্ছেন শহীদ সোহরাওয়ার্দীর দিকে। এদিকে ভেতরে আটকা পড়াদের কিন্তু যাতে যেভাবে পারছে পিটিয়ে কিন্তু বের করা হচ্ছে। এদিকে কিন্তু শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজ কিন্তু এগিয়ে যাচ্ছে। তারা কিন্তু ঢিল ছুটছেন। কোনোভাবেই যেন উত্তেজনা কোনোভাবেই কমছে না। ধাওয়া পাল্টা দেওয়ার মতো যে ঘটনা সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। তারা কিন্তু শব্দ করে এগিয়ে যাচ্ছেন। ঢিল ছোড়ার মতো হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি ঢিল ছুটছেন কিন্তু। দর্শক, আমরা যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছি মেট্রো টিভিতে। এবং এই যে হামলা ঘটনা কিন্তু ঢিল ছুটতে শুরু করেছেন। শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে বলছেন। এদিকে দেখা যাচ্ছে
বিভিন্ন যে ঘড়ি বের করে আনা হয়েছে সেগুলো, এবং যে কাগজপত্র সেগুলো কিন্তু রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছেন গণমাধ্যম কর্মীদের প্রতি। এদিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারবার এগিয়ে পিছিয়ে যাচ্ছেন, ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা কিন্তু ঘটছে। এদিকে কিন্তু পিছিয়ে যেতে শুরু করেছেন, আবারও এগিয়ে যাওয়ার মতো ঘটনা, আক্রমণের যে ঘটনা সেটি কিন্তু দেখা যাচ্ছে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন দৌড়ে, এবং পিছিয়ে যাচ্ছে শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা। তারা কিন্তু হাতে লাঠি সোটা সহ বিভিন্ন অস্ত্র নিয়ে কিন্তু তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন। মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু তারা দৌড়ে যাচ্ছেন, হাতে যা কিছু পারছেন, এবং এলাকাবাসী সহ কিন্তু এগিয়ে যেতে দেখা যাচ্ছে। ঢিল ছোড়ার মতো যে ঘটনা সেটি কিন্তু ঘটছে, তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার ঘটনায় কিন্তু আবারও কঠোর হয়ে দাঁড়িয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা। এর আগে হামলা চালানোর ঘটনায় যারা ভেতরে আটকা পড়েছিল তাদের কিন্তু পিটিয়ে বের করেছেন তারা, এবং কয়েকজনের আহত দেহ কিন্তু বের করে নিয়ে যেতে দেখা গেছে। তবে কিছুটা পিছিয়ে গেলেও কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা আবারও আগানোর চেষ্টা করলে এলাকাবাসী সহ কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছেন। এই ঘটনায় ভয়াবহভাবে কিন্তু আহতের অন্তত 10 জন আহতের যে দেহ সেটি কিন্তু বের করে নিয়ে যাওয়া হয়েছে। ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এদিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন ধাওয়া দিয়ে কবি নজরুল এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদেরকে। একই সঙ্গে কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু এলাকাবাসীকেও দেখা গেছে তারা কিন্তু নেমে এসেছেন। পুরো কলেজটিকে কিন্তু একেবারে ভেঙে চুরে গুরমার করে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু শহীদ সোহরাওয়ার্দী কলেজে যে হামলার ঘটনা, গতকালকে কবি নজরুল কলেজ শিক্ষার্থীরাও কিন্তু পরীক্ষা দিচ্ছিলেন, এই ঘটনায় কিন্তু তাদের দেখা গেছে যে বিক্ষোভ মিছিল নিয়ে তাদের এখানে আসতে, এবং সকাল থেকে কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে দীর্ঘ 5 কিলোমিটার পথ পেরিয়ে এসে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। আমরা আবার যুক্ত হব পরবর্তী আপডেটটি নিয়ে, সেই পর্যন্ত আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। এই সময়টুকু জুড়ে যুক্ত ছিলাম নওফেল হাসান মাহবিজ, মেট্রো টিভি থেকে।